কিন্তু ভাই যাওয়ার রাস্তাটা দেন, এইভাবে আটকায় রাখলে তো সমস্যা। কি আর বলবো, বাইকারদের মানুষ এই কারণেই দেখতে পারে না। যাওয়ার রাস্তাটা ক্লিয়ার রাখেন, সব যদি একত্রে বের হন তাহলে ভাই কেমনে হবে? না না ঠিক আছে, আপনি আপনার পাশ দিয়ে আসেন, এই পাশ দিয়ে যে কোনো সময় গাড়ি ঢুকতেই পারে, এটা আপনার মাথায় রাখা লাগবে না। আর সবাই যদি এভাবে করেন তাহলে তো প্রবলেম আসলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আর একটি সকালে বেরিয়ে পড়লাম চিরচেনা সেই জ্যামযুক্ত ঢাকাতে। অফিসে যাওয়ার জন্য বের হয়েছি, প্রচণ্ড জ্যাম রাস্তায়। বেরোতে আজকেও লেট হয়ে গেল। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সবার সাথে আলোচনা করি। সেটা হচ্ছে চ্যাট জিপিটির এখন একটা আপডেট আসছে। সেই আপডেটটা আসার পর থেকে অনেকের ব্যক্তিগত তথ্য এগুলো নাকি ফাঁস হয়ে যাচ্ছে। বিষয়টা হচ্ছে কি, আসলে আপনি যখন কোনো সিস্টেম ইউজ করবেন, বিশেষ করে আপনার ভার্চুয়াল মিডিয়ার, আপনি কেন সেখানে পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল তথ্যগুলো আপনি ওইখানে ফ্লুয়েন্টলি শেয়ার করবেন? মানুষ আসলে আমরা ভুলে যাই যে আমাদের প্রাইভেসি বলতে একটা জিনিস আছে। কিন্তু দেখেন, স্মার্টফোন, স্মার্ট জগতে কিন্তু আসলে প্রাইভেসিটা খুব বেশি লিক হয়, যার কারণে আসলে সবারই উচিত এই বিষয়গুলোতে খুবই সতর্ক থাকা। অনেকে ভাবে যে আমার ব্যক্তিগত ফোন আমার কাছে ছাড়া আর কারো কাছে যায় না, তাহলে বা আমার ফোন আমি কাউকে ধরতে দেই না, প্রত্যেকটা সিস্টেমকে আমি এনক্রিপ্টেড করে রাখি, পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখি, তাহলে কিভাবে লিক হবে? দেখেন, নানানভাবে হতে পারে। প্রথমত একদম ফার্স্ট অফ অল যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার আপনি একটা
স্মার্টফোন বা একটা স্মার্ট ডিভাইস বা গ্যাজেট যখন আপনি ইউজ করবেন, ওইটাতে বেশ কিছু সফটওয়্যার বা বিভিন্ন ধরনের আপনার কিন্তু ইউজ করতে হয়। তো এইগুলাকে আপনার মাইক্রোফোন পারমিশন, গ্যালারি পারমিশন, কন্ট্যাক্ট পারমিশন, বিভিন্ন পারমিশন আপনাকে দিতে হয়। তো এই পারমিশনগুলো দিয়ে রাখার ফলে আপনার যত ব্যক্তিগত তথ্য, ব্যক্তিগত ছবি, প্রাইভেসি যাই কিছু আপনি ফোনে স্টোর করেন না কেন, সেগুলা কিন্তু যারা ডেভেলপার ওই অ্যাপসের, তারা কিন্তু চাইলেই আপনার ফোন থেকে সেগুলো অ্যাক্সেস করতে পারবে, নিতে পারবে। মানে ওই অ্যাপসকে পারমিশন দেওয়া মানে আপনার ডিভাইসের একটা ব্যাক ডোর খুলে দেওয়া, মানে পিছনের একটা দরজা খুলে রাখা। আপনি ধরেন একটা বাড়ি করলেন, সামনের দরজা আপনি বন্ধ রাখছেন, ঠিক আছে, কিন্তু পিছনের একটা গেট, একটা দরজা আপনার খোলা আছে, তাহলে কি চোর ঢুকতে পারবেন আপনার ঘরের ভিতরে? যখন ইচ্ছা তখন যেভাবে ইচ্ছে সেভাবে ঢুকতে পারবে। তো জাস্ট অ্যাপসের সিস্টেমটাও কিন্তু এটাই অনেক মানুষ হয়তো ধারণাও করে না, বুঝতেও পারে না বা বোঝার চেষ্টাও করে না। এটা আসলে আমাদের অ্যাওয়ারনেসের অভাব। তো এই জিনিসগুলো মাথায় রেখে আসলে আমাদের ডিভাইসগুলো ব্যবহার করা দরকার বলে মনে করি। আর যে কোনো কিছু, যেমন এখন ধরেন ওইটার কথা, এটা তো ফার্স্ট অফ অল। সেকেন্ড টাইম ধরেন আপনার এমন হইতে পারে যে আপনার ফোন আপনি কাউকে ধরতে দেন না, ঠিক আছে, আপনার ফোনটা তো হারায়ও যেতে পারে, চুরিও হইতে পারে, অথবা এমন হইলো যে আপনার ফোনটা সামহাউ কোনো কারণে রিপেয়ার করা লাগবে বা নষ্ট হয়ে গেছে, ডিসপ্লে চেঞ্জ করা লাগবে বা যে কোনো একটা কিছু। এখন আপনি সার্ভিসিংয়ের দোকানে গেলেন, ইনিশিয়ালি সেই পার্টসটা বা যে হার্ডওয়্যারটা চেঞ্জ করা লাগবে সেটা তাদের কাছে স্টকে নেই, কিন্তু আপনার ইমিডিয়েট লাগবে। এখন তারা হয়তো বা আপনাকে বলে ফোনটা রাখলো, ম্যানেজ করে দিবে বলে আপনি একদিন দুই দিনের জন্য তাদের কাছে রেখে আসলেন। এই সার্ভিসিং সেক্টরগুলোতেও কিন্তু অনেক দুষ্ট লোক আছে। আপনি যখন ফোনটা তাদের কাছে বা ডিভাইসটা তাদের কাছে রেখে আসবেন, তারা কিন্তু এটা রেডি করে ওইখান থেকে তারা ফাইলগুলো অ্যাক্সেস করে, আপনার গ্যালারিতে ঢুকে বা বিভিন্নভাবে তারা সেগুলা কালেক্ট করে কিন্তু আপনাকে, যদি ব্যক্তিগত কিছু, তাহলে কিন্তু ভাই যাওয়ার রাস্তাটা দেন, এভাবে আটকায় রাখলে তো সমস্যা। কি আর বলবো, বাইকারদের মানুষ এই কারণেই দেখতে পারে না। যাওয়ার রাস্তাটা ক্লিয়ার রাখেন, সব যদি একত্রে বের হন তাহলে ভাই কেমনে হবে? না ঠিক আছে, আপনি আপনার পাশ দিয়ে আসেন, এই পাশ দিয়ে যে কোনো সময় গাড়ি ঢুকতেই পারে, এটা আপনার মাথায় রাখা লাগবে না? সবাই যদি এভাবে করেন তাহলে তো প্রবলেম আসলে। এই হচ্ছে আমাদের রাস্তাঘাটের অবস্থা। তো যাই হোক, যে বিষয়ে আলোচনা করতেছিলাম, তো যখন আপনি সার্ভিসিং সেন্টারগুলোতে আপনার ডিভাইস রেখে আসবেন, সেই ডিভাইস থেকে কিন্তু বাংলাদেশে না, শুধু অনেক দেশেই এইভাবে আপনার অনেক ব্যক্তিগত তথ্য, ব্যক্তিগত ছবি, ভিডিও, সেগুলো কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলা খুবই পীড়াদায়ক, মানুষ বোঝার চেষ্টা করে না। এগুলা আপনার ব্যক্তিগত বলতে কি আপনার উলঙ্গ দেহ বা এ ধরনের কিছু ছবি আপনার ফোনে কেন উঠাতে হবে? কি দরকার নাই তো আসলে। এইগুলা ফ্যান্টাসি থেকে যারা করেন, পরবর্তীতে তাদেরই লাইফটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, তারাই ধ্বংসের মুখে পড়েন। এগুলা ঠিক না, এই জিনিসগুলা বর্জন করা উচিত। আর যেই বিষয়টা নিয়ে আলোচনাটা শুরু করলাম, সেটা হচ্ছে চ্যাট জিপিটির আপডেট ভার্সনটা নিয়ে। এই চ্যাট জিপিটির আপডেট ভার্সনে চ্যাট জিপিটি যারা ইউজ করে অভ্যস্ত, দৈনন্দিন যারা ইউজ করতেছে, তারা কিন্তু এখন রেগুলারলি, মানে তাদের ব্যক্তিগত তথ্য, সে কী করে, তার পেশা কি, পেশাগত দক্ষতা থেকে শুরু করে পারিবারিক ইনফরমেশন, ব্যাংক অ্যাকাউন্ট, পাসওয়ার্ড, বিভিন্ন জিনিস কিন্তু আপনি এদের সাথে এই চ্যাট জিপিটিতে শেয়ার করতেছেন। ভাবতেছেন যে এটা তো আমার ফোনে আমি ব্যক্তিগতভাবেই করতেছি, তো আর তো কেউ জানার কথা না। কিন্তু চ্যাট জিপিটি কিন্তু একটা জাস্ট সিস্টেম, এআই সিস্টেম। এই এআই সিস্টেমটার কিন্তু ডেভেলপমেন্ট হয়েছে। তো এইখান থেকে তথ্য লিক হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আর ব্যক্তিগত তথ্য যখন আপনি শেয়ার করবেন, তখন এইগুলা থেকেই অনেক বড় স্ক্যামের
মধ্যে পড়ার কিন্তু চান্সেস আপনার রয়েছে। তো এই জন্যে ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন, সুস্থ থাকুন এবং পরিবার নিয়ে সমাজ নিয়ে আপনি ভালো থাকুন, এটাই হচ্ছে আলটিমেটলি আমার চাওয়া। তো এই এই বিষয়গুলা সতর্কতার জন্য আপনি চাইলে আমার এই ভিডিওটাকে, যারা আমার ভিডিওটাকে দেখতেছেন, চাইলে ভিডিওটাকে শেয়ার করতে পারেন বন্ধুদের মাঝে, তাদেরকেও এই বিষয়গুলোতে আপনি সতর্ক করতে পারেন, তাদের অ্যাওয়ারনেস বৃদ্ধি করতে পারেন। অনেকে এই জিনিসগুলো আসলে না বুঝেই এই কাজগুলো করে। আমাদের দেশে আসলে ডিজিটাল ডিভাইস লিটারেসিটা খুবই কম, মানে নর্মাল লিটারেসি খুব কম, তারপরে ডিজিটাল ডিভাইসের কীভাবে রক্ষণাবেক্ষণ করতে হয়, কীভাবে ব্যবহার করতে হয়, এটার নর্মসগুলো অনেকেই আমরা জানি না। তো এই বিষয়গুলো খুবই কেয়ারফুল থাকা দরকার। আর পারতপক্ষে আপনি কখনোই আপনার ভার্চুয়াল মিডিয়াতে আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। দেখেন, আপনি বিশ্বের বড় বড় যে কয়েকটা ঘটনা ঘটতেছে, তারপরে আপনার এই বিভিন্ন জায়গায় যুদ্ধ বিগ্রহ লেগে আছে, এখানে কিন্তু এই ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অনেক ধরনের অনেক বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে, অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছে এবং অপূরণীয় ক্ষতি কিন্তু দেশ, মানুষ এবং পরিবার লাইফে হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা সচেতন হবেন, সচেতন থাকবেন, পরিবারকে সচেতন রাখবেন, এইটাই প্রত্যাশা করে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করতেছি। আর যারা আমার ফলোয়ার আছেন, সাবস্ক্রাইবার আছেন, তাদেরকে অনুরোধ করব আমার ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে। আর যারা নতুন আমার ভিডিও দেখতেছেন, অনুগ্রহ করে ফেসবুক পেজে দেখলে ফলো করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এবং যদি কেউ ইউটিউব চ্যানেলে দেখেন, তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও করলে সেই ভিডিওগুলোর আপনি দ্রুত আপডেটটা পেয়ে যান। ধন্যবাদ সবাইকে। এই দেখেন, উল্টা রাস্তায় আবার মোটরসাইকেল নিয়ে ঢুকছে। এই তো এই অবস্থা আসলে।